ভাঙা এই ব্রিজটি দিয়েই প্রতিদিন পারাপার হতে হয় শত শত গ্রামবাসীকে। ভাঙা রেলিং, মরিচা পড়া রড, পাটাতনে বিশাল বিশাল গর্ত, আর সেই গর্ত ঢাকতে বাঁশের আবরণ। ভুলবশত পা ফসকে গেলেই ঘটতে পারে বড়সড় অঘটন। আমাদের অনেক ভয় করে এই জায়গায় আমরা আসতে পারি না। এর আগের বছর একজন পরে এই জায়গায় থেকে মারা গেছে এবং অনেকজন হাত পা ভেঙে গেছে। মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বলথারা ইউনিয়নের জৈলাখালের উপর নির্মিত এই বেইলি ব্রিজটি এখন যেন কোনো সেতু নয়, বরং পরিণত হয়েছে এক সাক্ষাৎ মরণ ফাঁদে। বৃষ্টি পার হতে গিয়ে আহত হচ্ছেন মানুষজন, এমনকি ঘটছে প্রাণহানিও। হোন্ডা নিয়ে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করে প্রায় 2 মাস চিকিৎসাকালীন ছিল। স্কুলের প্লান যাতায়াত করার সময় পোলাপান তো ছোট প্লান ওই রকম জ্ঞান বুদ্ধি হয় না, যে ভাঙ্গা পুল দিয়ে যাওয়ার সময় দেখা যায় না, ওই পইরা জায়গা পইরা হাত পা আর কি কাটা যায়। সরজমিনে গিয়ে দেখা যায় ব্রিজটি ব্যবহার করে প্রতিদিন পার হচ্ছেন গ্রামের শত শত মানুষ। ব্রিজের ঠিক পাশেই অবস্থিত জৈলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, যার ফলে প্রতিদিন এই ভাঙা সেতুটি পার হয়ে স্কুলে যেতে হচ্ছে 2 শতাধিক শিশুকে। এই ব্রিজটা প্রায় 2 বছর যাবৎ ঝুঁকিপূর্ণ অবস্থা আছে। এখন এমনই অবস্থায় প্রতিদিন কিছু না কিছু দুর্ঘটনা ঘটে। বিচ্ছিন্নতার কারণে এই ব্রিজটার কারণে 2-3 কিলোমিটার ঘুরে তারপরে বিদ্যালয়ে আসতে হয়, তাদেরও যথাসময় আসতে কষ্ট হয়। স্থানীয় সূত্রে জানা যায় 2016-17 অর্থ বছরে 2 লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল প্রায় 200 মিটার দৈর্ঘ্যের বেইলি ব্রিজটি। শুরুর দিকে এটি গ্রামের 2 পারের মানুষের যাতায়াত সহজ করলেও সাম্প্রতিক সময়ে ব্রিজটি পরিণত হয়েছে মরণ ফাঁদে। এই যে ব্রিজটা, এই জায়গার যে নিচের শীটগুলা সেটা একবারে কাগজের মতো পাতলা হয়ে গেছে, পাড়া দিলে ডাইবা যায়, পোলাবানের পাটা ছিলাটিলা যায়। গ্রামবাসী জানান, স্থানীয় প্রশাসনকে বারবার অবগত করা হলেও এটি সংস্কারে নেওয়া হয়নি কার্যকরী কোনো উদ্যোগ। দ্রুত এই ব্রিজের সংস্কার না হলে যে কোনো সময় আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে বলে জানান তারা। আজকে প্রায় 2 বছরের উপরে এই ব্রিজটা অকেজ হয়ে রয়েছে। আমরা অনেকের দ্বারস্থ হয়েছি, টিউনো অফিসে, সিল্যান্ডে, কিন্তু করবে বলে প্রতিশ্রুতি দেয়, কিন্তু কোনো সংস্কার করতেছে না। এদিকে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের ভাষ্য, বৃষ্টির বেহাল দশা সম্পর্কে অবগত আছেন তারা। শিক্ষার্থী ও গ্রামবাসীদের নিরাপত্তার কথা মাথায় রেখে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে দ্রুত ব্রিজটি সংস্কার করা হবে বলে জানান মানিকগঞ্জ সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান সোহাগ। এই ব্রিজের বিষয়টি আমাদের নজরে আছে। ওখানকার এলাকাবাসী আমাদের কাছে এসেছিল। ওই ব্রিজের পাটাতনে বেশ কিছু জায়গা ক্ষতিগ্রস্ত, তো এটি স্থানীয়ভাবে মেরামত করে দেওয়ার জন্য ওই সময়ই ইউনিয়ন পরিষদের মাধ্যমে করে দেওয়ার জন্য তাদেরকে ইউনিয়ন পরিষদের যিনি প্রশাসক ছিলেন তাকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। ওনারা উদ্যোগ নিয়েছেন, খুব সম্প্রতি এই ব্রিজটি ইউনিয়ন পরিষদের মাধ্যমে সংস্কার করে দেওয়া হবে।